নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা ১২টি ভবন নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। তাই আমরা কথা বলবো ফোর্থ হাউস নিয়ে। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক চতুর্থ ভবন, যা মা, প্রাথমিক শিক্ষা ও গৃহস্থ জীবনকে নির্দেশ করে। ভাবের দিক থেকে আমরা এটিকে সুখ ভাব বলে থাকি। এই ভবনের নাম সুখ ভবন, গৃহ ভবন বা মাতৃভবন। এটি লগ্ন থেকে চতুর্থ স্থানে অবস্থান করছে। মূল বিষয় মা, মানসিক শান্তি, আবাসন, জমি জমা, সম্পত্তি, প্রাথমিক শিক্ষা, যানবাহন অর্থাৎ গাড়ি, ফ্যামিলি এবং হৃদয়ের গভীর অনুভূতি। এবার শরীরের যে অংশ এই ভবনের সাথে সম্পর্কিত সেগুলি হলো হৃদয় বা হার্ট, বক্ষদেশ, চেস্ট, লাংস অর্থাৎ ফুসফুস এবং হৃৎপিণ্ড, মানসিক স্থিতি এবং আভ্যন্তরীণ সুখ। সম্ভাব্য রোগ বা সমস্যা এই ঘর থেকে যেটা হতে পারে, যখন এই ঘরে কোনো ম্যালিফিক প্ল্যানেট বসে বা এই ঘরের অধিপতি অশুভ হলে আমরা হৃদরোগ, ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্ট, মানসিক অস্থিরতা বা বিষণ্ণতা, মায়ের সঙ্গে দূরত্ব, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ এবং গৃহ সংসারে অশান্তি লেগেই থাকে। এছাড়া আপনার হয়তো জমি বা বাড়ি বা সম্পত্তি রয়েছে, কিন্তু তাতে সবকটাতেই লিটিগেশন রয়েছে, অর্থাৎ কোনো আইনি ঝামেলা রয়েছে। এবারে আমরা দেখি চতুর্থ ভবনের অধিপতি অন্যান্য ঘরে বসলে কি ফল দেয়। যদি চতুর্থ ভবনের অধিপতি প্রথম ঘরে বসে, তাহলে প্রথম ঘর কি নির্দেশ করে? প্রথম ঘর আত্মভাব বা তনুভাব। তাই জাতক বা জাতিকা মাতৃভক্ত হয়, নিজের গৃহ নিয়ে গর্ব থাকে তার মনে, তার মনোবল প্রবল হয়। দ্বিতীয় ঘরে বসলে পরিবারে শান্তি, জমি জমা থেকে অর্থ লাভ করতে পারে। তৃতীয় ঘরে বসলে ভাই বোনের সহায়তায় গৃহ সংসার, মানসিক সাহস। চতুর্থ ঘরে বসলে অত্যন্ত গৃহমুখী, মা ও পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকে। অর্থাৎ চতুর্থপতি যখন চতুর্থ ঘরেই বসেন। পঞ্চম ঘরে যখন বসেন তখন সন্তানদের মাধ্যমে মানসিক তৃপ্তি, গৃহে একটা শিক্ষার পরিবেশ থাকে। ষষ্ঠ ঘর পরিবারে রোগ, কারণ এই ঘর রোগ, ঋণ, শত্রুর ঘর। তাই পরিবারে রোগ, মায়ের অসুস্থতা এবং গৃহে বিরোধ দেখা যায়। সপ্তম ঘর সুখী জীবন সঙ্গীর ঘর, যে কোনো পার্টনারশিপ ভালো হয়, জীবন সঙ্গী এবং দাম্পত্য জীবন সুখের হয়। অষ্টম ঘর গোপন পারিবারিক সমস্যা, হঠাৎ গৃহ বিপদ বা গৃহ বিরোধ দেখা যায়। যখন নবম ঘরে বসেন তখন পিতার আশীর্বাদে গৃহে সুখ, বিদেশে স্থায়ী হওয়ার সম্ভাবনা। দশম ঘরে বসলে কর্মজীবন স্থিতিশীল, সরকারি কাজে ভূমি বা গাড়ি লাভ হয়। ১১তম ঘরে বসলে গৃহস্থ জীবন থেকে লাভ, বহু যানবাহনের মালিক হন এনারা। ১২তম ঘর বিদেশে বসবাস, গৃহ থেকে দূরে মানসিক কষ্ট পান। এবার দেখি যে যখন কোনো শুভ গ্রহ এই ঘরে বসে, চন্দ্র যখন এই ঘরে বসেন, ফোর্থ হাউস চন্দ্রেরই ঘর, কর্কট রাশি, মানে যাদের মেষ লগ্ন তাদের জন্য বলি। তো চন্দ্র যখন বসেন তখন মা ও মানসিক শান্তি প্রদান করে, গৃহে ঘরে শান্তি বিরাজ করে। শুক্র হলে সুন্দর বাড়ি, সাজসজ্জা, আরামদায়ক জীবন, এনাদের ইন্টেরিয়র ডেকোরেশন সুন্দর হয়, বাড়ি একদম ঝকঝকে তকতকে গোছানো থাকে। বৃহস্পতি পরিবারের ন্যায় পরায়ণতা থাকে, মানে একটা আমরা বলি না ভালো ফ্যামিলি, যাদের কোনো বাজেট রেকর্ড নেই, সেই ধরনের ফ্যামিলি। শিক্ষায় পরিবারের লোকজন শিক্ষা দীক্ষায় যথেষ্ট উন্নত। চতুর্থ অধিপতি প্রথম, চতুর্থ, সপ্তম বা দশম ঘর, এগুলোকে আমরা কি বলি? কেন্দ্রীয় স্থান। চতুর্থ অধিপতি যখন কেন্দ্রীয় স্থানে থাকে তখন গৃহ, শিক্ষা ও চাকরিতে সাফল্য লাভ করতে দেখা যায়। এবার আসি
অশুভ যোগ বা গ্রহ সংযোজন। যখন এই ঘরে রাহু বা কেতু থাকেন তখন জমি বাড়ি নিয়ে জটিলতা, মায়ের সঙ্গে দূরত্ব। শনি থাকলে গৃহস্থ জীবন শুরু করতে দেরি হয়, সম্পত্তি অর্জন করতে অনেক সময় লেগে যায় এবং অনেক পরিশ্রম করে তবে একটা সম্পত্তি এনারা অর্জন করতে পারে। মঙ্গল থাকলে মঙ্গল দেখা যায় কনফ্লিক্টের কারণ, তো গৃহে অশান্তি লেগে থাকে, একটা সর্বদাই আগ্রাসী মনোভাব, একটা ছোটখাটো ব্যাপারে ধুন্ধুমার লেগে যাচ্ছে। পরিশেষে আসি, চতুর্থ ঘর বিচার করে জাতকের কতটা মানসিক শান্তি রয়েছে, সে কতটা পরিবার কেন্দ্রিক, শিক্ষার প্রাথমিক ভিত্তি কেমন এবং সে নিজেকে কতটা নিরাপদ মনে করে, অর্থাৎ পিস অফ মাইন্ড তার কতটা রয়েছে। এই ঘর নারী জাতকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি গৃহ ও মাতৃত্বের প্রতীক। পেশাগত যোগসূত্র: শিক্ষক, প্রাইমারি স্কুল শিক্ষক, সম্পত্তি ডিলার, ইন্টেরিয়র ডিজাইনার, হাউজিং এজেন্ট, সামাজিক সেবায় কর্মরত ব্যক্তি, নার্সিং ও মা সন্তান বিষয়ক কাজ। আমার এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আপনারা প্লিজ আমাকে জানান যে আপনাদের কেমন লাগছে আমার এই কন্টেন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। ভালো না লাগলেও আমাকে জানান, একটা ডিসলাইক হলেও আমি বুঝতে পারবো যে আপনারা পছন্দ করছেন না, তাহলে আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।